মন ভালো বা খারাপ হয় কি কি কারণে? মন ভালো বা খারাপ হওয়ার যে অন্যতম প্রধান উপসর্গ বা অন্যতম প্রধান অনুষঙ্গ যেটাকে বলে, সেটা হচ্ছে ইমোশনাল ফিটনেস। ইমোশনটাকে আপনি কীভাবে ব্যবহার করছেন, ইমোশনাল ফিটনেস আসলে আপনার কতটুকু বা কিভাবে ইমোশনাল ফিটনেসটাকে ঠিক রাখা দরকার, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মন ভালো বা খারাপ হয়, মানে মন খারাপটাই আমরা যদি বলি, ভালো তো আমাদের কোনো খুশি সংবাদ পেলেই ভালো হয়ে যায়। খারাপ হয় যেসব কারণে, তার মধ্যে আমরা 5টা জিনিস আজকে আলাপ করব। একটা হচ্ছে কারো কথায় বা আচরণে। কেউ আপনাকে কিছু একটা বলল, ছোট করে, আঘাত করে, অপমান করে, তুচ্ছতাচ্ছিল্য করে আপনার মন খারাপ হয়ে গেল তার আচরণে। সো এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে স্বাস্থ্যগত কারণে। আপনার শরীর খারাপ, মন ভালো থাকা খুবই কঠিন শরীর খারাপ হলে। কারণ শরীর যখন খারাপ হয় তখন আর কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আরেকটা হচ্ছে সিচুয়েশানগত, মানে আপনার সময় খারাপ বা সময় ভালো। সময় ভালো হলে মন ভালো থাকবে, সময় খারাপ হলে কোনো কারণে, সিচুয়েশনের কারণে, কোনো একটা পরিস্থিতির কারণে, যেমন আমাদের দেশে যেটা হয় যে পলিটিক্যাল পট পরিবর্তনে অনেকের মন খারাপ হয়ে যায়, অনেকের ভালো হয়ে যায়। তেমনি আমাদের আরও অনেক সিচুয়েশন থাকে। একটা আপনি ঋণে জর্জরিত হয়ে গেলেন, বা এমন একটা ঘটনা ঘটলো যে আপনার ব্যক্তিগতভাবে আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলেন ব্যবসায়ীতে, বা প্রাকৃতিক কোনো দুর্যোগে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, তাহলে সিচুয়েশানে আমাদের মন খারাপ হয়। তারপর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ওয়েদার, আবহাওয়া। আবহাওয়াতেও কিন্তু আমাদের মন ওঠানামা করে। হ্যাঁ, আবহাওয়া যদি খারাপ থাকে, দুর্যোগপূর্ণ থাকে, মন খারাপ হয়। আবার অনেক সময় বৃষ্টি কারোর জন্য আনন্দের হয়, কেউ কেউ খিচুড়ি খান, আবার সেই বৃষ্টি কাউকে ডুবিয়ে চুবিয়ে বা বাসা থেকে বেরোতে পারে না, রাস্তায় পানিতে ডুবে আছে, বা রিক্সা উল্টে পড়ে যাচ্ছে। সো বোথ, দুটোই মানে অবস্থা তৈরি হয়। সো ওয়েদারের কারণে, আবার শীতকাল কারো ভালো লাগে, কারো শরৎকাল ভালো লাগে, হেমন্তকাল ভালো লাগে। সো এরকম ওয়েদারের কারণে অনেক সময় গরমকাল খুবই অস্থির লাগে। সো এরকম আর কি, ওয়েদারের কারণেও মন খারাপ বা ভালো ওঠানামা করে। আর 5 নাম্বার যেটা ফাইনালি, সেটা হলো বস্তুগত। আমার এটা নাই, আমার ওটা নাই, আমার আইফোন 15 নাই, আমার বাড়ি নাই, আমার গাড়ি নাই, ওর ওইটা আছে, তুলনা। তো এইগুলাতে আমাদের অনেকেই আমরা মন খারাপ ভালো করি বা খারাপ করি। কিন্তু আমরা যখন তুলনাটা করি, আমার এটা নাই, কিন্তু আমরা এটার তুলনা করি না যে আমার থেকে খারাপ কতজন আছে। সো এইসব নানান কারণে মন ভালো বা মন খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে যেটা আসলে আমরা খুব ভয়ঙ্করভাবে চিন্তা করি সেটা হচ্ছে, ও আমার মন খারাপ করে দিল, ও আমার দিনটা খারাপ করে দিল, এরকম বলি না আমরা? কি মানে কি ভয়াবহ কথা! আরেকজন আমার মন খারাপ করে দিচ্ছে বা আরেকজন আমার দিন খারাপ করে দিচ্ছে, আমরা এবং সেটা আমরা মেনে নিচ্ছি। মানে আপনি একজন মানুষ, আপনার একটা ব্রেইন আছে, একটা সুস্থ শরীর আছে, চিন্তা করার ক্ষমতা আছে, কারো কথা শোনা না শোনার মতো, বাধা দেওয়ার মতো আপনার শক্তি আছে, চিন্তার জগৎ আছে। আপনি আরেকজনের কথা শুনে মন খারাপ করে ফেলতেছেন। যে মন খারাপ, যে আপনার কথা আপনাকে একটু আঘাত করে মন খারাপ করে দিচ্ছে, এটাই তো তার উদ্দেশ্য। এটা হলো প্রথম, যে সে সফল, তাহলে আপনি তাকে সফল হইতে দিলেন। 2 নম্বর হচ্ছে যে আপনার মনোজগতে সে ঢোকে কিভাবে, মানে আপনি সেই জায়গা, সে স্পেস কেন দিচ্ছেন, এটা তার সমস্যা। সে আপনাকে কি বলেছে, এটা তার না পাওয়া, তার ব্যর্থতা, তার পারিবারিক সমস্যা, তার বেড়ে ওঠা, তার অস্থিরতা, তার না পাওয়া। এটা এটা আপনার কিছু করার নাই। তার রুচি, তার মন মানসিকতা, তার নেগেটিভিটি। এটা আপনি তো সে নন। সে কি বলবে না বলবে সেখানে তো আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। সো আপনি কেন তার কথায় মন খারাপ করবেন? এটা তো হয় না। সো আমরা অনেক সময় বলি যে ও আমার আজকে মেজাজটাই খারাপ করে দিয়েছে। ওয়াই? আপনি কেন নিচ্ছেন তার কথাকে,
তার কথাটাকে কেন আপনার ভেতরে রেখে দিচ্ছেন? আপনি যতক্ষণ তার কথাটাকে, তার চেহারাটাকে আপনার ভেতরে এই থট প্রসেসে রেখে দিবেন, ততক্ষণ আপনার তাকে নিয়েই ভাববেন, আপনি অন্য কিছু ভাবেন, শিফট করে ফেলেন। আপনার দিন খারাপ করে কিভাবে আরেকটা মানুষ, যে দিনটা আপনার, একান্তই আপনার, আপনি সেটাকে গড়তে পারেন, ভাঙতে পারেন, আনন্দময় করতে পারেন, দুঃখী করতে পারেন, সেটা আপনার সিদ্ধান্ত। আরেকজন কীভাবে করে? জায়গা দিচ্ছেন কেন? সো এই জিনিসগুলো মানে আমরা হয় কি নিজে বদলাতে চাই না, আরেকজনকে বদলাতে আমরা বলি তুমি বদলে যাও। কেন? আমি বদলে চাই, আমি নিজেকে পাল্টাই, সেটা অনেক বেশি বেটার না? তো এই যে টোটাল জিনিসগুলোর সঙ্গে ইমোশনাল ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল ফিটনেসের জন্য শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, অবাধ স্বাধীনভাবে নিজের মতো করে চিন্তা করা, অন্যের কথাকে নিজের মাথার মধ্যে, নিজের চিন্তার মধ্যে, নিজের থট প্রসেসের মধ্যে আনতে না দেয়া। এটা হচ্ছে ইমোশনাল ফিটনেসের প্রথম এবং প্রধান শর্ত। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার যখন যদি কোনো কারণে মন খারাপ হয়েও যায়, কেউ মারা গেছে, মন খারাপ থাকুক, আত্মীয়, নিকটাত্মীয় বা কেউ কোনো দুঃখের সংবাদ, কেউ ব্যথা পেয়েছে, অসুস্থ হয়েছে, একটু মন খারাপ থাকুক, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো, সেগুলোতে আপনার মন খারাপ আসলে কতক্ষণ আপনি রাখতে চান, কতক্ষণ পুষবেন এটাকে, সেটা আপনার সিদ্ধান্ত। আমি এটাকে রাখবো অথবা আমি রাখবো না, বা আমি এটাকে এতক্ষণ ধরে রাখবো, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, ইটস আপ টু ইউ। তারপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে এই কত দ্রুত আমি এই ইমোশনটা কাটাতে পারি, মানে যেটা একটু আগে বললাম, ইটস ওকে, ওভার, ক্লোজ, ফুল স্টপ, এরকম কিছু সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এবং আপনার মনকে আপনি যা বলবেন তাই শুনবে। আপনার এখানে আপনি যেই ইনপুট দেবেন, আমার মন খারাপ থাকা দরকার, ব্যাটারি ডাউন করে দেন, মন খারাপ হয়ে যাবে। মন ভালো করা দরকার, ব্যাটারি আপ করে দেন, মন ভালো হয়ে যাবে। সো ইটস আপ টু ইউ। তারপরে যেটা, সেটা হচ্ছে কেউ আপনাকে কিছু বলেছে, ক্ষমা করে দেন। অন্যায় করেছে, ক্ষমা করে দেন। আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি তার সাথে মিশলেন না, তাকে ইগনোর করেন, আপনি তার সাথে আর সম্পর্ক রাখেন না, বাট ভুলে যান, দোয়া দিয়ে দেন। কেউ আপনাকে কিছু বলতেছে মানে সে অসুস্থ, বাজে কথা বলছে, খারাপ কথা বলছে, আঘাত করে কথা বলছে, তার মানে সে মানসিকভাবে অসুস্থ। তাকে দোয়া দেন যে তুমি সুস্থ হয়ে যাও, আপনি তো ভালো, আপনি কেন তার কথাটা নিয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন? তাই না? তো এটা তো হইতে পারে না। যে অসুস্থ, যে মানসিকভাবে অসুস্থ, ভারসাম্যহীন, অস্থির, পাগলামো, সে আপনাকে কি বলল সেটা নিয়ে রিয়্যাক্ট করে আপনি একই আচরণ তো করতে পারেন না। আপনি তাকে ক্ষমা করে দেন, দোয়া দিয়ে দেন যে তুমি সুস্থ হও, তাই না? তারপর হচ্ছে তুলনা, যেটা একটু আগে বললাম, এটা প্রেশার তৈরি করে। ওর এটা আছে, আমার এটা নাই, প্রেশার তৈরি করে। এই প্রেশারের কোনো দরকার নেই, কাজ করেন, আপনার যেটা দরকার সেটা অটোমেটিক হয়ে যাবে এক সময়। তুলনা করার দরকার নেই। তুলনা করলে এমন মানুষের সাথে আমরা তুলনা হয় নিজের সাথে। আমি যেটা সবসময় বলি যে আমি আজকে থেকে, গতকাল থেকে আজকে কতটা বেটার আছি, কতটা বেটার করতে পারছি, কতটা অ্যাচিভ করতে পারছি, এটা হবে তুলনা। 1 মাসে আমি কতটা নিজেকে পরিবর্তন করতে পেরেছি, 6 মাসে কতটা পরিবর্তন করতে পেরেছি, 1 বছরে কতটা পরিবর্তন করতে পেরেছি, 5 বছরে। সো এটা হচ্ছে তুলনা। আর আপনার থেকে কত মানুষ খারাপ আছে, তাদের কথা একটু ভাবেন, তুলনা তাদের সাথে করেন যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ আপনার জীবনে যেটা ঘটে নাই সেটা আপনার ভালোর জন্য ঘটে নাই, এইটাও ভাবতে হবে সবসময়। আপনার জীবনে যেটা আসে নাই সেটা আপনার ভালোর জন্য আসে নাই। সো তুলনা করে নিজের মধ্যে প্রেশার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। আপনাকে কে কী বললো এটা নিয়ে কিছু যায় আসে না, তার প্রবলেম, একটু আগে যেটা বললাম। সো এখানে ইমোশনাল ফিটনেসটা ঠিক রাখতে হবে। আর ডু উই রিয়েলি নিড অ্যাপ্রুভাল? অন্যের কাছে কি আমার অ্যাপ্রুভাল দরকার যে আই শুড ফিল গুড অর ব্যাড? ইজ ইট? নো। আমার আরেকজনের কাছে কেন, আরেকজনের কাছ থেকে কেন আমার অ্যাপ্রুভাল নিতে হবে, বা আরেকজনের কাছ থেকে আরেকজনের মতামত শুনে কেন আমাকে ভালো বা খারাপ থাকতে হবে? ইটস মি, মাইসেলফ।
সো এই জিনিসগুলো আমাদের মানে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কাজ করতে হলে, পরিশ্রম করতে হলে, এগিয়ে যেতে হলে আমাদের মন ভালো থাকা এবং ইমোশনাল ফিটনেসটা স্ট্রং করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, ভালো থাকতে হয়, দিন শেষে কাজ করতে হয়, এগিয়ে যেতে হলে আপনাকে ভালো থাকতেই হবে। সো আই হোপ এই কথাগুলো যদি নিজের মধ্যে একটু চর্চা করেন, ভেবে নেন যেগুলো বললাম এতক্ষণ, আমার ধারণা যে আপনি মন খারাপের জায়গাটা কমিয়ে ফেলতে পারবেন, ডিউরেশনটা কমিয়ে ফেলতে পারবেন এবং আপনার ইমোশনাল ফিটনেসটা অনেক স্ট্রং করতে পারবেন।